প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিবারের মতো আমি আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলো যাই, শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অষ্টম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের তোমাদের পৃষ্ঠার যে 8 পৃষ্ঠায় একটি দেখো উদাহরণ একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি প্যাটার্ন দেওয়া আছে। দেখো এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন এবং এটা একটা প্যাটার্ন, তিনটা প্যাটার্ন দেওয়া আছে। তো প্যাটার্ন দুটো হয়, তোমরা জানো যে একটা হয় সাংখ্যিক প্যাটার্ন এবং একটা হয় জ্যামিতিক প্যাটার্ন। তো তোমাদের উদ্দীপকে দেওয়া আছে যে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্য রেখাংশ দিয়ে তৈরি। ঠিক আছে, মানে এর মাপগুলো সবই সমান। এবং কিছু কথা এখন ক নম্বরে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো দেখি যে কি দেওয়া আছে। ক নম্বর দেওয়া আছে যে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা প্যাটার্ন চিহ্ন দেওয়া আছে, একটা দুটা তিনটা। এখন বলছে পরবর্তী যে যদি হতো তাহলে সে চিত্রটা কীরকম হতো সেটাই তোমাকে দেখাতে হবে। তো আমরা একটু বিশ্লেষণ করে দেখতে পাই। দেখো প্রথমে দেখতে পাচ্ছি একটি ঘর দেওয়া আছে, তারপরে দেখো পরের প্যাটার্নটা কিন্তু দুটা ঘর দেওয়া আছে। ঠিক আছে, তারপরের ঘরটা স্বাভাবিকভাবে তিনটা দেওয়া আছে, তো অটোমেটিক তারপরের ঘরটা নিশ্চয় চারটা ঘর থাকবে। আমি আবার বলছি, দেখো প্রথম ঘরটাতে দেখো একটা ঘর আছে, তারপর আছে দুইটা ঘর, তারপর আছে তিনটা, তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে তারপরের ঘরটা চারটা চলে আসবে, যেহেতু পর্যায়ক্রমে একটার পর একটা ঘর বাড়ছে। হ্যাঁ, এটাই হবে সে কাঙ্ক্ষিত উত্তর। দেখো তাহলে উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ হচ্ছে কি, দেখো চারটা ঘর সম্পন্ন উত্তর তোমাদের দেওয়া হয়েছে। এবং তোমাদের প্রশ্নে আরেকটু কথা বলা হয়েছিল যে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ তোমাদের এই ঘরগুলোতে তৈরি করতে কতগুলো, মানে এই যে দাগ বলো বা রেখা বলো বা তোমার কাঠি বলো, যাই বলো না কেন, এটা কতগুলো করে আছে সেটাই তোমাকে বলতে হবে। তো একটা সাধারণ জ্ঞান একটা জিনিস খেয়াল করো, প্রথমটাতে কিন্তু আছে ছটা, 1 2 3 4 5 6। তো যদি ছটা থাকে তাহলে দ্বিতীয়টাতে সাধারণ জ্ঞানে মনে হবে যে এখানে 12টা আছে, কিন্তু বাস্তবে কিন্তু সেখানে 12টা নেই। কারণ দু ঘরের এই মিডিলকের দাগটা দেখো, সেটা হচ্ছে দুটা মিলে কিন্তু একটা দেওয়া আছে। কাজে এক্ষেত্রে সবসময় একটা বিষয় মনে রাখবে যে এই দুটাতে কিন্তু 12 হওয়ার কথা থাকলেও কিন্তু যেহেতু দুটা মিলে একটা আছে, এই জন্য একটা কমে যাবে, সেক্ষেত্রে হবে 11টা। কাজে জিনিসটা অনেক সতর্কভাবে তুমি গুনে নেবা যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো দুটাতে কিন্তু আছে 11টা। তুমি যদি হিসাব করো যে একটাতে 6টা আছে, দুটাতে তাহলে 12টা আছে, তারপর 3 7 3 6 18টা আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবে। তো ভালোভাবে গুনলে দেখো চারটা ঘরের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা যদি ঘরগুলো ভালোভাবে গুনি দাগগুলো তাহলে কিন্তু পাবো 21টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ঠিক আছে, দেখো 21টা আমাদের কাঠের সংখ্যা আছে। তোমরা ভালোভাবে দেখবে ব্যাপারটা। তো আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো যাই বা দেখি যে খ নাম্বারে কী বলেছে সেটাই দেখি। দেখো খ নাম্বারে দেখো বলেছে যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তো প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশি সমর্থন করে এই জন্য আমাদের একটু দেখতে হবে যে আসলে প্যাটার্নটা কী হিসাবে আছে। তো দেখো প্যাটার্নটার একটু হিসাব যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে দেখো প্রথমকার প্যাটার্নে আছে 6টা কাঠি, অর্থাৎ 1 2 3 4 5 6টা। তারপরে যে প্যাটার্নটা রয়েছে সেটাতে কিন্তু আছে কয়টা, সেটাতে আছে 11টা। এটাতে আছে 11টা কাঠি এবং এটাতে আছে 6টা কাঠি। তো এই প্যাটার্ন থেকে প্রথমকার প্যাটার্ন থেকে দ্বিতীয় প্যাটার্নের মাঝে যে গ্যাপটুকু রয়েছে সেটা হচ্ছে 5টা প্যাটার্নের, মানে এটার চাইতে এটা 5টা কম আছে। এবং এটার চাইতে এখানে আছে 11টা, তাহলে এখানে ফের আছে তৃতীয় প্যাটার্ন আছে 16টা। অর্থাৎ দেখো এই চিত্রতে আছে 6টা কাঠি, এই চিত্রতে আছে 11টা এবং এটাতে আছে 16টা কাঠি। ঠিক আছে, তো তারপরটা যখন আমরা চতুর্থ প্যাটার্ন বানালাম এটাতে দেখো এটাতে আছে 21টা কাঠি। অর্থাৎ এই প্যাটার্নটার পার্থক্য কিন্তু আমরা পাচ্ছি 5 করে। অর্থাৎ প্রথম প্যাটার্ন থেকে দ্বিতীয় প্যাটার্নের দূরত্ব 5, দ্বিতীয় প্যাটার্ন থেকে তৃতীয় প্যাটার্নের দূরত্ব হচ্ছে 5 এবং তৃতীয় থেকে চতুর্থ দূরত্ব হচ্ছে 5 করে। অর্থাৎ আমরা পার্থক্য কিন্তু পাচ্ছি প্যাটার্নটার 5 করে। তো চলো দেখি আসলে আমরা জিনিসটা অঙ্কটা করে দেখি। তো দেখো এখানে কিন্তু আমি তোমাদের অঙ্কটা সমাধান করেছি।
এখানে কিন্তু 3টা প্যাটার্ন আমি বই থেকে জিনিসটা তুলেছি কলম দিয়ে, তোমরা জিনিসটা রোল দিয়ে আঁকবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে জিনিসটা এঁকেছি 3টা প্যাটার্ন, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে আর কি। দেখো খ নাম্বার সমাধান আমরা দিলাম। তারপর দেখো প্রথম চিত্র, তাহলে প্রথম চিত্রের কাঠের সংখ্যা আমাদের ছিল কত? 6টি, তাই আমরা এখানে লিখলাম 6, যে প্রথম চিত্রে কাঠের সংখ্যা 6। আমি কিন্তু খ নাম্বারটার সমাধান করেছি, ঠিক আছে। তাহলে দেখো প্রথম চিত্রে কাঠের সংখ্যা আছে 6টি। তাহলে খেয়াল করো আমাদের পার্থক্য ছিল কত? 5 করে। তাহলে পার্থক্য আছে 5। এই পদ সংখ্যা এটা আমাদের কয় নাম্বার পদ? এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে আমরা লিখব 5 গুণিত 1। এই 5টা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে প্রথম পদ, এর জন্য প্রথম পদের জন্য আমরা 1 লিখলাম। তারপর দেখো 5 গুণিত 1 সমান হচ্ছে 5 1 5, কিন্তু আছে আমাদের হচ্ছে কাঠের সংখ্যা কত আছে? 6টা। তাহলে 5 1 5, 6 যেতে আমাদের লাগে আরও 1, তাই আমাদের যোগ করতে হয়েছে। তাহলে 5 1 5, 6 যেতে আমাদের আরও 1 যোগ করতে হবে, এজন্য আমাদের 1 যোগ লিখে জিনিসটা বসানো হয়েছে, যে 5 গুণিত 1 যোগ হচ্ছে 1। এখন এখানে যদি 7 থাকতো তাহলে আমাদের কী হতো? যে পার্থক্য 5 গুণিত 1 যোগ হচ্ছে 7 যেতে 2 লাগতো, তখন এখানে 2 বসতো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো দেখো দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঠের সংখ্যা ছিল, তো দেখো দ্বিতীয় চিত্রে আমাদের কাঠের সংখ্যা ছিল 11টা। আমি আবারও বলছি, দেখো দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা আছে 11। তাহলে আমাদের দেখো পার্থক্য কত ছিল? পার্থক্য ছিল 5 করে। তোমরা আগে জিনিসটা বলছি ভালোভাবে দেখো, তারপরে তখন জিনিসটা অবশ্যই বুঝতে পারবে। আগে জিনিসটা দেখো যে কী থেকে কী করছি, সবখানে পরবর্তীতে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা ছিল কত? 11টা, তাই আমরা এখানে 11 লিখলাম। পার্থক্য ছিল আমাদের 5, এজন্য 5 লিখলাম। আমাদের এই সংখ্যাটা প্যাটার্নের সংখ্যা হচ্ছে এটা দ্বিতীয়তম, ঠিক আছে। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, তাই আমরা দ্বিতীয়ের জন্য আমরা এখানে লিখলাম পদ সংখ্যা হচ্ছে দ্বিতীয়, আমরা এখানে 2 লিখলাম। তাহলে হচ্ছে 5 গুণিত 2, তাহলে 5 গুণিত 2 মানে হচ্ছে 10, মানে দ্বিতীয়তম পদের সংখ্যা হচ্ছে আমরা পাচ্ছি কত? 10। তাহলে 10-এর সাথে কত যোগ করলে আমরা এখানে 11 পাবো? 10-এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 11। আবার দেখো তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা, অর্থাৎ তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা আমাদের রয়েছে 16টা। তাহলে 16টা আমাদের পার্থক্য ছিল কত? 5। এটা পদ হচ্ছে তৃতীয়তম পদ, এর জন্য আমরা এখানে তৃতীয় লিখলাম। দেখো প্রথম দ্বিতীয় তৃতীয়, এটার অবস্থান হচ্ছে 3 নাম্বার, তাই আমরা 3 লিখলাম। তাহলে 3 5 15 যোগ হচ্ছে 1, অর্থাৎ 3 5 15, 16 যেতে আমাদের আরও 1 যোগ করতে হবে, এই জন্য 1 আমরা বসালাম। আর চতুর্থ প্যাটার্নটাতে আমাদের কাঠের সংখ্যা ছিল ক নাম্বার আমরা দেখেছি, সেটা হচ্ছে 21। তাহলে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে আমাদের 21, পার্থক্য 5 পদ সংখ্যা, তাহলে চতুর্থ মানে সেখানে হবে 4। তাহলে 5 গুণিত 4, তাহলে 5 গুণিত 4 মানে 4 5 20, তাহলে 21 যেটা আমাদের লাগবে আরও 1, তাই হচ্ছে যোগ 1। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমাদের পরবর্তী দেখো একইভাবে, তাহলে একইভাবে যদি দেখো প্রত্যেকটাতেই কিন্তু যোগ 1 করে আমাদের যোগ করতে হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো একইভাবে কতম চিত্রে, অর্থাৎ আমরা যদি এখানে পরবর্তী যে 4 5টা 6টা 7টা 8টা যাই পদ বসাই না কেন, আমরা যাই ক্যালকুলেশন করবো আমাদের কিন্তু ক্যালকুলেশন করার পরে যোগ 1 কিন্তু আমাদের যোগ করতেই হবে, কারণ আমাদের এই প্যাটার্নটার হচ্ছে সমীকরণটা এরকমই যে পার্থক্য 5 হবে এবং যাই হোক না কেন সংখ্যাটা যাই থাকুক না কেন ওর সাথে 1 আবার যোগ করতে হবে। তাই সেক্ষেত্রে এখন আমাদের নিশ্চিন্তে আমরা এই কথাটা বলতে পারি যে একইভাবে কতম চিত্রে, অর্থাৎ তুমি যে নাম পদেই বাহির করো না কেন কতম চিত্রে কাঠের সংখ্যা হবে, তোমার ফর্মুলা এরকম হবে যে 5 হবে পার্থক্য গুণিত ক হচ্ছে তুমি যে কোনো পদটা বের করো না কেন তার সাথে তোমাকে যোগ 1 যদি করো তাহলে তোমার সেই বীজগণিত রাশিটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ 5 গুণিত ক সমান হচ্ছে 5 ক যোগ 1। তাহলে এই প্যাটার্নটার বীজগণিত রাশি হচ্ছে 5 ক যোগ 1। খেয়াল করো যে এখানে আছে 5 ক যোগ 1, এটা হচ্ছে আমরা রাশি পেলাম। তাই আমরা বলতে পারি যে অতএব প্যাটার্নগুলো 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। একটা বিষয় খেয়াল করো, দেখো প্রত্যেকটার আমরা পার্থক্য পেয়েছি 5 করে, প্রত্যেকটারই দেখো পার্থক্য 5 করে পেয়েছি এবং
যেটা যে পদ সংখ্যা প্রথমে ছিল পদ সংখ্যা 1, তাই হচ্ছে 5 একে 5 যোগ হচ্ছে আমরা 6 করার জন্য 6, তাহলে 6 যেতে আমাদের লাগতো 1, তাই যোগ 1 করা হয়েছে। তারপরটাতে 11 ছিল, পার্থক্য ছিল আমাদের কত 5, তাই 5 বসালছি। দেখো পদ সংখ্যা ছিল 2, তাই হচ্ছে আমরা 2 বসালছি, তাহলে 5 দুগুণা 10, 11 যেতে আমাদের লাগে আরও 1 যোগ করতে, এই জন্য 5 দুগুণা 10 যোগ হচ্ছে 11। এখানে ছিল আমাদের পদ সংখ্যা ছিল, কাঠের সংখ্যা ছিল আমাদের 16টা, তাহলে আমরা 16 লিখলাম। পার্থক্য ছিল কত 3, পার্থক্য ছিল আমাদের 5 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে আমাদের 3। পদ সংখ্যা বলতে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যেহেতু তৃতীয় পদ এই জন্য আমরা এখানে 3 বসালছি। তাহলে 5 গুণিত 3 সমান হচ্ছে 15, তাহলে 15 এখানে 16 ধরতে লাগবে আমাদের 1, তাহলে 3 5 15 যোগ হচ্ছে 1। তারপরে চতুর্থ প্যাটার্নটা আমরা ক নাম্বার থেকে পেয়েছি কত 21, তাহলে 21 ওটা হচ্ছে আমাদের, দেখো পার্থক্য ছিল 5, পদ সংখ্যা ছিল ওটা চতুর্থ, মানে চতুর্থ নম্বর সিরিয়ালে ওটা ছিল ওই জন্য, তাহলে 4 5 20, ওর সাথেও কিন্তু 1 যোগ করতে হচ্ছে। এরপরে যদি আমরা আরও অনেক কোটি কোটি করি তাও কিন্তু রেজাল্ট কিন্তু পার্থক্য 5ই আসবে এবং যোগ কিন্তু 1 করাই লাগবে সে জিনিসটা পেতে। তাহলে আমরা একইভাবে কতম চিত্রে, অর্থাৎ অজানা কোনো আমরা পদ বের করার জন্য কী লিখতে পারি যে একইভাবে কতম চিত্রে কাঠের সংখ্যা 5 গুণিত ক, তাহলে 5 গুণিত ক যোগ হচ্ছে 1, তাহলে 5 গুণিত ক মানে 5 ক যোগ 1, এটা হচ্ছে এই 5 ক যোগ 1 হচ্ছে প্যাটার্নগুলো 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, তো চলে যাই আমরা এবার খ নাম্বারটা সমাধান করলাম। এখন আমরা গ নাম্বারটা দেখি যে আসলে কী দেওয়া আছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বইয়ে গ নাম্বারটাতে বলা হয়েছিল যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। প্যাটার্নটির প্রথম 50টি, তাহলে প্রথম 50টি বলতে 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে। রেখাংশ বলতে কাঠিগুলো কতটি দরকার হবে। যেমন 4টার জন্য যদি দরকার হলো আমাদের কয়টা 21টা, একটার জন্য 6টা, 2টার জন্য 16টা, 3টার জন্য আমাদের দরকার হয়েছে 16টা। তাহলে এখন বলছে যে 50টা যদি আমরা রেখাংশ এই প্যাটার্নগুলো তৈরি করি তাহলে 50টার জন্য আমাদের কয়টা রেখাংশ দরকার হবে সেটাই এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো চলো যে আমরা সমাধান করি। তো এই প্যাটার্নটির প্রথম 50টি বলুক আর প্রথম 60টি বলুক আর যাই বলুক না কেন, গ নাম্বারে সাধারণত প্রশ্নটা পড়ে যে এই সমাধান করার জন্য আমাদের প্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের দেখো খ হতে পায় আমাদের একটা বীজগাণিতিক রাশির দরকার হবে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটির জন্য আমরা বীজগণিতের রাশি কী বের করলাম একটু আগে, যে 5 ক যোগ 1 আমরা বীজগণিত রাশি কিন্তু বের করেছি। তো 5 ক যোগ 1 বীজগণিত রাশিটা আমরা বের করেছি, তাহলে আমরা ওটাই লিখবো যে খ হতে পায় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি 5 ক যোগ হচ্ছে 1, আমরা এটা লিখলাম। তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে প্রথম 50টি, তাহলে 50টি বলতে আমরা একটু আগে শিখলাম যে বীজগাণিতিক রাশি থেকে কোয়ার জায়গাতে আমরা যে কোনো পদের মানটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা সেই পদের কাঠের সংখ্যা কয়টা আছে সুন্দর করে ক্যালকুলেশন করলে বের হয়ে চলে আসবে। তো চলো দেখি যে এখানে দেখো খ হতে পায় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হচ্ছে 5 ক যোগ 1, অর্থাৎ এই কোয়ার জায়গাতে যদি আমি 50টি বসাই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কাঠের সংখ্যাটা চলে আসবে। দেখো প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হচ্ছে 5 ক যোগ 1, এই কোয়ার জায়গাতে আমরা বসাবো কত, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে 50তম কাঠের সংখ্যা, 50তম চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে সেটা। তাহলে কোয়ার জায়গাতে আমরা কী বসাবো 50, তাহলে দেখো অতএব যেহেতু 50-এর কথা বলা হয়েছে তাই আমরা কী লিখবো যে 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠের সংখ্যা 5 গুণিত 50, 5 গুণিত 50, এই 5টা হচ্ছে এই 5টা, এই ক আছে 5 সাথে গুণ আকারে, তাই হচ্ছে এই কোয়ার জায়গাতে আমরা 50 বসাবো, কারণ আমরা 50তম পদের নির্ণয় করছি এই জন্য 50টা বসলো, যোগ 1 আছে যোগ 1টা বসলো, কারণ আমাদের রাশিতেই ছিল এই প্যাটার্নটির বীজগণিত রাশি হচ্ছে 5 ক যোগ 1। দেখো 5 কোয়ার জায়গাতে 50 বসালাম আর হচ্ছে যোগ 1 এটা রাশিতে ছিল বীজগণিতের রাশিতে। দেখো তা এখন আমরা ক্যালকুলেশন করলে পাই যে 5 গুণিত 50 মানে 5 50 হচ্ছে 250 যোগ 1, তাহলে 250 আর যোগ 1 হচ্ছে 51। এখন দেখো এখন প্যাটার্নগুলোর কাঠের সংখ্যাগুলো তো সমষ্টি, এখন প্যাটার্নগুলোর কাঠের সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে প্রথম প্যাটার্নে কত ছিল 6টা, তারপরে ছিল কত
11টা, তারপরে ছিল 16টা, তারপরে আমরা 4 নম্বর প্যাটার্নটা বের করলাম 21টা, এভাবে করে ডট 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 আমরা 50তম পদের এই মুহূর্তে আমরা বের করলাম, সেটা হচ্ছে দেখো 251টা। ঠিক আছে, দেখো আমরা প্রথম চিত্রে কাঠের সংখ্যা ছিল 6টা, তারপরে 5 পার্থক্য হওয়ার পরে পেয়েছিলাম কত 11টা, তারপরে পেয়েছি গুণে 16টা, এবং চতুর্থ নম্বরে আমরা পেলাম চতুর্থ পদে ছিল কয়টা 21টা, এবং তারপরে আমরা ডট 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 দিয়ে আমরা 251 নম্বর, যেহেতু আমাদের 50তম পদ জানতে চেয়েছে, এই জন্য আমরা 50তম বসিয়ে প্যাটার্নটি ক্যালকুলেশন করে পেলাম, আর কাঠের সংখ্যা হচ্ছে 251টা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখন আমরা সূত্রের মাধ্যমে জিনিসটা দেখব যে আসলে কি হয়। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 6, দেখো প্রথম পদ বলতে এই প্রথম আমাদের প্যাটার্নটা ছিল 6, দেখো এই চিত্রে কিন্তু আমাদের প্রথম পদ বলতে প্রথম পদে আমাদের কাঠের সংখ্যা ছিল 6টা। ঠিক আছে, দেখো এখানে 6টা কিন্তু কাঠের সংখ্যা ছিল, তাই হচ্ছে এখানে প্রথম পদ হচ্ছে 6। শেষ পদ বলতে আমরা একটু আগে এই 50তম পদটা ক্যালকুলেশন করলাম, দেখো 50তম পদ জানতে চাইছি, তাই এটাই হচ্ছে আমাদের শেষ পদ, যেহেতু 1 থেকে শুরু করব এবং 50তম পদের জানতে চাইছি, জন্য শেষ পদটা আমরা 50 ধরবো, বা যেটা বলবে 50 বলুক আর 60 বলুক সেটাই হবে আমাদের শেষ পদ। তাহলে শেষ পদ হচ্ছে, শেষ পদের কত 50 ক্যালকুলেশন করে আমরা পেলাম 251, তাই শেষ পদের হচ্ছে কাঠের সংখ্যা কত 251, আর পদ সংখ্যা 50 কেন হবে, যে জয় পদতম ক্যালকুলেশন করতে বলবে, সেটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা। যদি 77 বলতো তো আমরা এখানে 77 বসাতাম, যদি 77তম চিত্র তৈরি করতে বলতো তাহলে আমরা এখানে 77 বসাতাম, যেহেতু আমাদের 50তম চিত্র বলেছে এই জন্য আমরা এখানে 50 বসালাম। তাহলে কী হলো, এখানে প্রথম পদ হচ্ছে 6, এই 6 প্রথম আমাদের প্যাটার্নের রাশি আমাদের সংখ্যা ছিল কত, প্রথম পদ ছিল 6টা কাঠি দিয়ে, তারপর শেষ পদ হলো আমরা ক্যালকুলেশন করে পেলাম 50তম প্যাটার্ন পর্যন্ত কাঠের সংখ্যা আমরা পেলাম কত 251, এবং পদ সংখ্যা ছিল আমাদের 50তম চিত্রে, এই জন্য 50টায় আমরা এখানে বসালাম। তাহলে এখন আমরা একটা সূত্র জানি যে সমষ্টি, এখানে দেখো তোমাদের দেওয়া আছে যে সমষ্টি সমান একটা সূত্র আছে কি, যে প্রথম সংখ্যা, দেখো তাহলে সমষ্টি সমান একটা সূত্র আছে, প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা গণিত হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি আমরা বসাবো, দেখো সমষ্টি বা যোগফল একই কথা, তোমাদের বইয়ে সমষ্টিও দেওয়া আছে যোগফলও দেওয়া আছে, যেটা তোমাদের ইচ্ছা সেটা ব্যবহার করবে। তো দেখো সমষ্টি সমান একটা সূত্র হচ্ছে কি, যে প্রথম সংখ্যা, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবা, যে প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা, বা প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ গণিত পদ সংখ্যা যোগ হচ্ছে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা ভালোভাবে মুখস্থ করে নেবা, নাহলে এটা অনেক সময় মনে থাকবে না। তাহলে সমষ্টি সমান আমরা কি জানি, সূত্র জানি যে দেখো প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা মানে কি 6 হচ্ছে আমাদের প্রথম সংখ্যা কী ছিল 6, দেখো আমরা প্রথমে প্যাটার্নে পেয়েছিলাম প্রথম সংখ্যা আমরা পেয়েছিলাম 6, তারপরে বসাবো কি শেষ পদ বা শেষ সংখ্যা, তাহলে শেষ পদ আমরা সংখ্যা কত পেয়েছিলাম 251, দেখো 50তম যখন আমরা ক্যালকুলেশন করলাম আর কাঠের সংখ্যা আমরা পেয়েছি 251, তাহলে প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা, দেখো প্রথম সংখ্যার 6 বসালাম, শেষ সংখ্যার 251 পেয়েছিলাম তাই 251 বসালাম, গণিত পদ সংখ্যা, তাহলে আমরা কয় পদের ক্যালকুলেশন করছি, আমরা করছি 50তম পদের, তাই এখানে 50 বসলো, পদ সংখ্যার জায়গাতে কী বসলো 50, আর ডিভাইডেড বাই 2 আছে তাই এখানে 2 বসলো। আমি আবার বলছি, দেখো সমষ্টি সমান, যেহেতু সূত্রটা প্রতিস্থাপন করতে হবে, যেমন দেখো সমষ্টি আছে সমষ্টি বসলো, তারপরে প্রথম সংখ্যাতে কী ছিল 6, আমাদের প্রথম প্যাটার্নটা ছিল 6 তাই 6 বসলো, শেষ সংখ্যা আমাদের ক্যালকুলেশন করে 50তম প্রয়োজনীয় কাঠের সংখ্যা ক্যালকুলেশন করে আমরা কাঠের সংখ্যা পেলাম 251 তাই 251 বসলো, পদ সংখ্যা আমাদের কয়টা ছিল 50 তাই এখানে 50 বসেছে, যদি 60 থাকতো তাহলে এখানে 60 বসাতাম, ডিভাইড বাই 2 আছে ডিভাইডেড বাই 2 বসলো। তাহলে দেখো 6 যোগ হচ্ছে 251, 6 যোগ 251 বলতে কত হলো, তাহলে 257, আর এই 2 কিন্তু 50 দিয়ে কাটাকাটি গেছে, তাহলে 25 দুগুণা 50, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কাটাকাটি করে থাকবে তোমাদের 25, ঠিক আছে, তাহলে কি থাকছে আমাদের 257 গণিত 25, তাহলে 257 গণিত 25 যদি আমরা করি তাহলে পাবো 6425, কাটাকাটিটা আমি আবার বলছি, দেখো এখানে 6 যোগ হচ্ছে 251 সমান হচ্ছে 257, এবং 2কে দিয়ে 50কে কাটাকাটি করা হয়েছে, যে 2 1 2 25 দুগুণা 50, তাই এখানে 25টা গুণ করে এখানে পাওয়া হয়েছে 6425। তাহলে দেখো এখন আমরা বলতে পারি নির্দ্বিধায় যে 50টি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা 6425, তোমাকে এটাই বলা হয়েছিল যে 50টি প্যাটার্ন তৈরিতে মোট কতটি রেখাংশের দরকার হবে,
সেটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা বলবো যে অতএব 50টি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হচ্ছে 64, 6425, ঠিক আছে, 6425টি। তোমাকে যদি জানতে চাওয়া হতো যে 60টি প্যাটার্ন তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে, তাহলে তুমি এই 50-এর জায়গাতে কী বসাবে, এখানে 60 বসাবা, তাহলে যেটা ক্যালকুলেশন করা হবে সেটা হচ্ছে তোমার 60টি। সেভাবে করে এখন সূত্র ফেলে দিবে, তাহলে তোমার ক্যালকুলেশান চলে আসবে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।